পাসবুক এবং ম্যাজিক বুকের গল্প তোমরা পরীক্ষার আগে খুব বেশি শুনছো, কারণ আমরা চাই পলিটেকনিকের প্রত্যেকটা শিক্ষার্থী পাশ করুক। আর পলিটেকনিকের 100% শিক্ষার্থীকে পাশ করানোর জন্য আমাদের এই কাগজের ম্যাজিক বুক এবারই প্রথম এনেছি, কিন্তু গত সেমিস্টারে আমরা এনেছি পাসবুক, যেটা সফটম্যাক্স অ্যাপে পাওয়া যাচ্ছে। এই বইটা দেখো, তোমাদের সেমিস্টারে এমন কোনো বই নাই যেই বইটা এত ছোট হবে, অথচ এই বইয়েই তোমার 6টা 7টা যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের সংক্ষিপ্ত ভার্সন এবং এইটার ডিজিটাল ভার্সন সফটম্যাক্স অ্যাপে পাসবুক আকারে পাওয়া যাচ্ছে। এর ভিতরে এই ম্যাজিক বুকে ম্যাথমেটিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, ফিজিক্স 1, বাংলা 2, ইংলিশ 2, বেসিক ইলেকট্রনিক্স সবগুলো সংযুক্ত আছে। আর আমরা এখন কথা বলবো এই বইয়েরই শুধুমাত্র ম্যাথমেটিক্স 2তে কি কি আছে। তোমরা একটু অ্যাপে গিয়ে একটু পড়ে দেখুন, অংশে ক্লিক করলে প্রত্যেকটা সাবজেক্টের এইরকম একটা ডিটেলস ভার্সন পাবে। অন্তত দেখো যে তোমার পাশ করার জন্য এটা উপযোগী কিনা, কারণ এই অধ্যায়ে একটা অধ্যায়ও সংযুক্ত করা আছে। আমরা একটু দেখি যে আমাদের এখানে কিভাবে আমাদের এটা হেল্প করবে। যেমন এইটা হচ্ছে ম্যাথমেটিক্স 2, যেখানে পড়ার সময় ধরা হয়েছে 15 ঘন্টা ফোকাস টাইম এবং লক্ষ্য হচ্ছে 52 মার্কস। এই 15 ঘন্টার সিলেবাসে আমরা 52 মার্কস অ্যাচিভ করতে পারবো বলে আমরা আশাবাদী। এবং এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গত সেমিস্টারের রেজাল্ট অনুযায়ী এখন পর্যন্ত ম্যাথমেটিক্স 1, ম্যাথমেটিক্স 2 এবং ম্যাথমেটিক্স 3 সহ পলিটেকনিকের রানিং শিক্ষার্থীদের 1,11,000 শিক্ষার্থীর ঘাড়ে ফেল আছে। আর এই বিষয়কে বিবেচনা করেই মূলত আমাদের এই পাসবুক নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা। এখানে দেখো টোটাল মার্কস 90, এই 90-এর ভিতর পরীক্ষা হবে। এই 36 পেলে কিন্তু ফেল ঠেকে যায়, অথচ আমাদের এখানে 52 মার্কসের একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। অনেক সময় প্রশ্ন ক্রিটিক্যাল হয়, সেই ক্ষেত্রেও তোমার যাতে এই 36 কোনোভাবেই না আটকায় সেই রকম একটা সিলেবাস দিয়েছি। এবং বইয়ের পুরো সেমিস্টারের সব বইয়ের রূপরেখা কত এটা তো দেখছোই, এইটাই হচ্ছে আমাদের বইয়েরই। এখানে লেখার সাইজ সব কিছুই স্বাভাবিক। ওকে, এই পাসবুকটা 36 পেলে তুমি পাস করে যাবা, অথচ 1,11,000 শিক্ষার্থী 36 মার্কস পেতেই ব্যর্থ হয়েছে। এই চিন্তাই এই পাসবুকটা নিয়ে আসা। এবং তোমাদের উচিত হবে সফটম্যাক্স অ্যাপ থেকে এই পাসবুকটা অন্তত একটু পড়ে দেখুন, অংশ পড়া, যদি ভালো লাগে এটা সংগ্রহ করা। এবং এখানে দেখো 90 মার্কসের 36 মার্কসের কথা বলছিলাম, এই 36 মার্কস যাতে পাও। এবং আমাদের এখানে কতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে, কতগুলো রচনামূলক পড়বে, কতগুলো সংক্ষিপ্ত পড়বে, তার একটা বিবরণী কিন্তু এখানে দেওয়া আছে। যেমন এই কিভাবে এই পাসবুকটা পড়বে, দেখো এই পাসবুকের ফাংশন ও ফাংশনের বিন্যাস। এখানে দেখো 1 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায়, 6 অধ্যায়, 9 অধ্যায়, কোন অধ্যায়টা কেমন গুরুত্বপূর্ণ এইটা কিন্তু আমরা দেখছি যে এখানে দেওয়া হয়েছে। আমরা এখানে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেটা দেয়া হয়েছে। একটু পিডিএফ এর কারণে পেজগুলো কম বেশি ছোট বড় হয়ে যায়, একটু সমস্যা হয়, তোমরা একটু বুঝে নাও। এবং কোন অধ্যায়ে কত সময় পড়বে তার একটা রূপরেখা দেওয়া আছে। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে এই অধ্যায়গুলোকে আগে শেষ করবে। এবং প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু এভাবে কোন অধ্যায়গুলো পড়বে এবং গুরুত্বপূর্ণ বারবার আসে, এবং এখানে যে বই সেই বই অনুযায়ী বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়। এখানে যাও, এরপরে তুমি এই পাসবুকের প্রধান উদ্দেশ্য একটু দেখো। এইটাতে তোমাদের দ্রুত রিভিশনের জন্য এই বইটা কার্যকর। যারা ভালো রেজাল্টও করতে চাও কিন্তু সামহাও 5টাতে A+ পেয়েছো, একটাই ফেল করে গেছো, এটা যাতে না হয় এই জন্য পাসবুক অন্তত তোমার সংগ্রহে রাখা উচিত, একটু দেখা উচিত। এবং এটা পরীক্ষার আগে তোমার সময় বাঁচাবে। এবং এইখানে সারাংশ ভিত্তিক সাজানো থাকবে, যা তোমার পুরো বিষয়টাকে এক নজরে দেখে ফেলা সম্ভব। ভালো রেজাল্ট করার পূর্বেও এইটা রিভিশনের জন্য কার্যকর হবে। আর যারা পাস করতে চাও তাদের জন্য এটার তো কোনো বিকল্পই নাই। এখন পর্যন্ত এর বিকল্প ভার্সন বাজারে নাই। এখন যে বা যারা করবে কারিগরি শিক্ষায়, আমরা যেমন প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলাম ডিজিটাল শিক্ষায় রূপান্তর করার জন্য, একইভাবে নতুন নতুন বিভিন্ন কিছু নিয়ে আসার অংশ হিসেবে এইটা এনেছি শুধুমাত্র শিক্ষার্থীদের পড়াশোনাকে সহজ করার লক্ষ্যে। এবং মনে রাখবা এইটা কিন্তু পূর্ণাঙ্গ কোনো টেক্সট বই না, শুধুমাত্র সময় ব্যবস্থাপনার জন্য একটা রিভিশন বুক। এবং তুমি যদি দেখো এই বইটাকে,
তুমি পরে এই যে প্রত্যেকটা অধ্যায়ের কিভাবে আসলে আমাদের সাজানো আছে কিভাবে, এই যে দেখো এভাবে তুমি দেখতে পাবা যে কোন প্রশ্নগুলো আছে, কোন উত্তরগুলো আছে, কেমন উত্তরের মান কেমন, তুমি প্রত্যেকটা বইয়ে এটা পেয়ে যাবে। তাই প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত হবে অন্তত এই পাসবুকের একটু পড়ে দেখুন, অংশের যে সুবিধা আছে কিভাবে পড়বো এটাকে কাজে লাগানো, আর যদি সম্ভব হয় বইটা সংগ্রহে রাখা। কারণ এত ছোট একটা বইয়ের ডিজিটাল ভার্সন হচ্ছে এই পাসবুক, যদি তুমি এই বইটা সংগ্রহ করো তাহলে তো বেস্ট, যে তুমি সফটম্যাক্সের পাস কোর্স এবং এই ম্যাজিক বুকটা একেবারে হাফেজ হয়ে যাবা, মুখস্থ করে ফেলবা যদি তুমি না বুঝো। আর যে বিষয়গুলো বুঝার আছে ভালো করে বুঝে পড়বা, দেখবা এই বইটা যদি নখদর্পণে রাখে শিক্ষার্থীর ফেল আসবেই না ইনশাআল্লাহ।